বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম একটি জ্যাম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, সেখানে ডাটাবেস ক্রিয়েট করার বিভিন্ন ঝামেলা থাকে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ইউজার নেমটা থাকে রুট বাই ডিফল্ট, তো সেটা চেঞ্জ করতে গেলে আমাদের আবার বিভিন্ন জায়গায় ঢুকতে হয়, বিভিন্ন কনফিগারেশন চেঞ্জ করতে হয়। তো সেই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাদের আরও একটি সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারটি দিয়ে আপনারা জ্যাম সফটওয়্যারের মতোই একদম হুবহু ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন। বন্ধুরা, সফটওয়্যারটির নাম হচ্ছে লোকাল ডাব্লিউপি। সুতরাং চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে লোকাল ডাব্লিউপি সফটওয়্যারটি আমাদের পিসিতে সেট আপ করতে পারি, এবং সেই সাথে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের পিসিতে লোকাল সার্ভার হিসেবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ফিরে আসলাম অন স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে লোকাল ডাব্লিউপি সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। দেখুন, আমরা গুগল থেকে সার্চ করছি লোকাল ডাব্লিউপি ইনস্টলার লিখে। তো এখানে লোকাল ডাব্লিউপি ইনস্টলার লিখে সার্চ করার পরে আমাদের প্রথমে লোকাল ডাব্লিউপি নামে যেই ওয়েবসাইটটি আসবে সেখানে ঢুকবো। তারপরে একদম ডান পাশে কর্নারে দেখবেন ডাউনলোড নামে একটি বাটন আছে। এই যে ডাউনলোড নামে বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম চুজ করব, যে আমাদেরটা কি উইন্ডোজ নাকি লিনাক্স। তো দেখুন, আমরা এখান থেকে উইন্ডোজ প্ল্যাটফর্মটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে আমাদের নাম দিতে হবে, আমাদের ইমেল দিতে হবে, তারপর আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমরা এখান থেকে গেট ইট নাও এখানে ক্লিক করব। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝার সাথে আবার দেখাচ্ছি যে এখানে আপনাদের এই ডান পাশে যে ডাউনলোড অপশন আছে, ওই ডাউনলোড অপশন থেকে আমরা আমাদের প্ল্যাটফর্মটা সিলেক্ট করার পরে আমাদের ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখান থেকে গেট ইট নাও এখানে ক্লিক করব। তো গেট ইট নাও এখানে ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ডাউনলোড অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে এখানে। দেখুন, এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু সময় দেব যে এটা ডাউনলোডটা কমপ্লিট হওয়ার জন্য। তো বন্ধুরা, ডাউনলোড হওয়ার পরে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে এই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টলেশন অপশন চলে আসবে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমাদের দুইটি অপশন আসছে, একটা হচ্ছে অনলি ফর মি, এবং আরেকটা হচ্ছে আমার যে এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার, অর্থাৎ একটা হচ্ছে শুধু আমার ইউজারের জন্য, যেন আমি শুধু ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আমার কম্পিউটারে যতগুলো ইউজার আছে সবাই যেন সেটা ইউজ করতে পারে। তো আমি উপরেরটাই দিলাম, দেওয়ার পর আমি নেক্সট দিলাম। বন্ধুরা, নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে ইনস্টল বাটনে আমাদের ক্লিক করতে হবে। সি ড্রাইভ লোকেশনে রেখে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। বন্ধুরা, একটু সময় দিন যে ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য। বন্ধুরা, ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। তারপর দেখবেন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দিয়ে ক্লিক করব। আমরা তারপর এখান থেকে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব, কারণ আমরা এখান থেকে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। ক্রস বাটনে ক্লিক করার পরে আমার এখানে দেখেন ডিসপ্লে হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট। আমরা এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট আমরা বানাতে পারবো। দেখুন, এখানে আছে ক্রিয়েট এ নিউ সাইট। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাডভান্স একটি অপশন আসবে। তো আমরা এখানে যে নাম দেব আমাদের ওয়েবসাইটের নামটাই এখানে হবে। তো দেখুন, আমি এখানে একটা ওয়েবসাইটের নাম দিলাম নিউ বাংলাদেশ, এই নামে আমি আমার ওয়েবসাইটটি ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা এখানে কন্টিনিউ দিব। তারপর এখান থেকে আমরা প্রেফার্ড যে ভার্সন আছে সেটাই আমরা ক্লিক করব, অথবা আমরা কাস্টমাইজ করে আমাদের পিএইচপি ভার্সন কত নিতে চাই, অ্যাপাচি নিতে চাই, নাকি অন্য কিছু নিতে চাই ওয়েব সার্ভারে, অথবা আমাদের ডাটাবেজে আমরা মাইএসকিউএল নিতে চাই, নাকি মাইএসকিউএলের কোন ভার্সনটা নিতে চাই, এগুলো আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। তবে আমি এত কিছু না করে প্রেফার্ড দিচ্ছি। তারপর আমরা কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে অ্যাডমিন ইউজার নেম সেটা দিব। তারপরে আমরা এখানে অ্যাডমিনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে অ্যাডমিন ইমেল দিব, যে ইমেলে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের বিভিন্ন মেইল আসবে, সেই ইমেলটা আমরা এখানে দিব।
দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড সাইটে ক্লিক করব। বন্ধুরা ইমেল দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে আমরা কিন্তু যে অ্যাডভান্স অপশন আছে সেই অ্যাডভান্স অপশনে আমরা মানে ওয়ার্ডপ্রেসের যে মাল্টি সাইট আছে সেটা এনেবল করার অপশন থাকবে, কিন্তু আমরা এটা দিব না। আমরা জাস্ট অ্যাড সাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উইন্ডোজ ডিফেন্ডারের পপ আপ আসবে, সেখান থেকে আমরা অ্যালাউ অ্যাক্সেস দিব। বন্ধুরা অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট করব। দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে অটোমেটিক্যালি। পূর্বে আমরা যে জ্যাম্প সফটওয়্যারটি দেখেছিলাম সেখানে কিন্তু আমাদের ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করে সেটাকে আমরা আমাদের সি ড্রাইভের জ্যাম্প ফোল্ডারে নিয়ে রাখতাম, কিন্তু আমাদের এই সফটওয়্যারের ক্ষেত্রে এটা কিছুই করতে হবে না, কারণ এটা একটা স্মার্ট সফটওয়্যার। তো বন্ধুরা এখানে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস তারপরে পিএইচপি মাইএসকিউএল এগুলো কিন্তু এখানে ইনক্লুড করাই আছে। এগুলো আমাদের আলাদা করে ডাউনলোড করার কোনো ঝামেলা পোহাতে হয় না, যার কারণে আমি মনে করি যে লোকাল ডাব্লিউপি এই সফটওয়্যারটি একটি বেস্ট একটা সফটওয়্যার আমাদের পিসিতে লোকাল সার্ভার ক্রিয়েট করার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড কমপ্লিট হয়েছে, এরপর আমাদের এই লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটি অ্যাড হচ্ছে। তো বন্ধুরা আর একটু সময় দিন। দেখুন বন্ধুরা আমাদের এই লোকাল সার্ভারে এখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কমপ্লিট হওয়ার পরে আমাদের নিউ বাংলাদেশ নামে ওয়েবসাইটটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন অথবা ওপেন সাইট এই দুইটা বাটন থেকে আমরা কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিতে পারবো। তো এখান থেকে আমরা দেখুন এখানে আমাদের পিএইচপি ভার্সন কত, আমাদের এখান থেকে আমাদের ডাটাবেজের ভার্সন কত, এগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আমাদের এসএসএল আছে কিনা, যদি এসএসএল লাগে না তারপরেও এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে ওপেন সাইটে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েবসাইটে দেখেন একটা ডামি ওয়েবসাইট আছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটের অ্যাডমিন মোডে ঢুকতে চাই তাহলে আমাদের এখানে ডাব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাডমিন লগইন পেজ চলে আসবে। আমরা এখানে যে ইউজার নেম দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি চলে আসবে। দেখুন বন্ধুরা আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটি চলে এসেছে। আমরা এখন আমাদের একটি ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের ভিতরে যতগুলো অ্যাক্সেস আছে, যতগুলো অপশন আছে সব কিছু কিন্তু আমরা পাবো। দেখুন আমাদের এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটি আমরা ওপেন করতে পারতেছি। আমাদের অ্যাডমিন মোডে যাইতে মানে আমরা ঢুকে তারপর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছি। অ্যাডমিন মোডে আমরা ভিজিট করতে পারতেছি। তো অ্যাকচুয়ালি জেমস সফটওয়্যার আমরা যা যা করতাম এখানে আমরা তাই করতে পারতেছি, বরং জেমস সফটওয়্যার থেকে আরও ইজিলি আমরা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে পেরেছি। তো বন্ধুরা এখান থেকে আমরা সাইটটা যদি স্টপ করতে চাই তাহলে এখানে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর আমাদের সাইটটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে ক্লোজ করব। বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি, যখন আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসটা আবার কাজ করতে যাবেন তখন আপনাদের আবার লোকাল সফটওয়্যারটি আবার ওপেন করে নিতে হবে স্টার্ট মেনু থেকে। তো তারপর আমাদের সাইটে ক্লিক করতে হবে। যদি আমরা ওয়ার্ডপ্রেসের যেই সফটওয়্যারটি আছে লোকাল ডাব্লিউপি সেটা আমরা যদি স্টার্ট না করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে না। তো ওয়েবসাইট ওপেন করার আগে আমাদের এখানে স্টার্ট সাইট এখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হচ্ছে না, কারণ আমরা স্টার্ট সাইট দিইনি। তো বন্ধুরা এখন দেখুন আমরা স্টার্ট সাইট দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমাদের যেই ডাটাবেস তারপরে পিএইচপি এগুলো কিন্তু চালু হয়েছে। তারপরে কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটি কিন্তু আমাদের ব্রাউজারে শো করতেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যখন আমরা স্টপ করে আমাদের ব্রাউজার থেকে সাইটটি রিলোড দিচ্ছি তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না। আবার যখন আমরা স্টার্ট সাইট দিয়ে আমরা যখন রিলোড দিই তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি স্বাভাবিক। সুতরাং বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখা করব অন্য একটি টপিক নিয়ে। ধন্যবাদ।